बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाह हमदान कसीरन कतीरा। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मदिन कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मदिन कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। नहमदुहु अला नुसल्ली सल्लल्लाहु अलैहि वसल्लम। ईमान अत्यंत दामी। सारा पृथ्वीर भितरे যত दामी तार চেয়ে ईमान दामी। কিন্তু সমস্যা আমাদের হইল যে ईमान আমরা সহজে পাইছি, বিনা খরচে বিনা কষ্টে, কোনো বাধা বিঘ্ন পাইতে হয় নাই, ईमान পাইছি। এজন্য আমাদের কাছে ईमान হয়ে গেছে বেদামি। ईमान বিধর্মীরা যখন ईमान আনে তখন তারা ईमान আনতে গিয়া বোঝে যে ईमाনের মর্যাদা কেমন। কারণ ईमान আনার সাথে সাথে তাকে বাপ মা হারাতে হয়, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই তাকে ধিক্কার দেয়, গোষ্ঠী জ্ঞাতি এমনকি তার পৈতৃক সম্পত্তি থেকেও সে বঞ্চিত হয়। পাশাপাশি তার সব লোক, তার স্বধর্মীয় যারা পূর্বে ছিল তারা সবাই তার শত্রু। তাকে কিভাবে হেনস্থা করা যায়, কিভাবে তাকে নিজের ধর্মে ফিরিয়ে আনা যায়, কিভাবে তাকে ইসলাম থেকে আবার সেই ভিন্ন ধর্মে নিয়ে আসা যায়, এইটাই থাকে তার শুধুমাত্র প্রত্যেকের একটা চিন্তা। আর সে তখন বুঝতে পারে যে ईमान আনার পরিবর্তে সে কি হারাইল। সম্পদ থেকে বঞ্চিত, মামা বাড়ি, খালু বাড়ি, আত্মীয় স্বজন, পৈতৃক সম্পত্তি, পৈতৃক বাড়িঘর কিছুই তার থাকে না, শুধুমাত্র ईमान আনার কারণে। বহু ঘটনা আছে যারা বিধর্মী, যারা ईमान আনে, ईमान আনার কারণে তার জীবনের উপরে ঝুঁকি আসে। এরকমও আছে ঘটনা, শরীয়তপুরে ছেলে ईमान আনার প্রেক্ষিতে তার বাপ মা ভাই মামা আত্মীয় সবাই বিরোধিতা করতেছে। রাত্রে ছেলেকে ডাইকা বাপে তার ঘরে নিয়া বাইরা চাপ্পা ধরিয়া নিজের হাতে ছেলেটার কণ্ঠনালীকে তার না জন্মদাতা পিতা ছিঁড়া তাকে শহীদ করে দিচ্ছে। খুব কঠিন অবস্থা। কিন্তু এইগুলি আমাদের কিছুই হয়নি। আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েই আমাদের ডাইন কানে আজান আসছে, বাম কানে একামত আসছে। সাথে সাথে আমি বুঝি আর না বুঝি আমাকে কলেমা শোনায়, আমার কানে জিকির পৌঁছায়, এবং কি আমার আত্মীয় স্বজন বাবা মা দাদা দাদি নানা নানি বড় ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা আসে তারাই আমাকে শিখায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার এই শুনতে শুনতে কলেমাটি মুখস্থ হয়ে যায়। আর এই কলেমার মূল্য আমার কাছে তখন মূল্যহীন অবস্থা হয়ে যায়। অবশ্য কলেমার মূল্য সারা পৃথিবীর ভিতরে সবচেয়ে এই কলেমা বা ईमाনের মূল্য বেশি। কিন্তু আমি সস্তাভাবে পাওয়ার কারণে আমি বিনা কষ্টে
বিনা পরিশ্রমে কিছু না হারাইয়া এই কলেমা পাওয়ার কারণে আমার কাছে কলেমা বেদামি। এই জন্য আমরা কলেমা যা চাই তা আমরা করতে পারতেছি না, কারণ কলেমার বুঝ আমাদের ভিতরে আসে নাই। কলেমা আমরা সস্তাভাবে পাইছি, কিছু হারাই নাই, কিছু না হারাই এই কলেমা পেয়েছি। এই জন্য কলেমার মূল্য আমাদের কাছে নেই। যেমন একটা উদাহরণ দেয় ওলামা হযরত, যে পৈতৃক সম্পত্তি ভাগাভাগি করতে গিয়া পিতা মারা যাওয়ার পরে দুই ভাই ভাগে দুইটা পাথর পাইছে, খেলনা পাথর মনে করে তারা দুই ভাই দুইটা পাথর নিচ্ছে।